তোমার অনেক বেশি শক্তি, তাই না? সেই কারণেই আসরিক শক্তি দিয়ে তুমি এই দুর্বল মানুষটার উপর আক্রমণ করতে এসেছো। তুমি যদি এতই শক্তিধর হও তাহলে আমার উপর আক্রমণ করো। নিরীহ মানুষের উপর অত্যাচার না করে সাহস থাকলে আমার উপর করো। আমাকে দেখাও তোমার ক্ষমতা। তোমার কোনো ধারণা আছে আমি কে? এবার তোমায় আমি দেখাবো। আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা হলো তো? আমি কথা দিচ্ছি, আমি একজন নাগিনীর রূপে তোমার সাথে লড়বো না, একমাত্র মনুষ্য রূপেই তোমার সাথে যুদ্ধ করব। এটা আমার প্রতিজ্ঞা। আর আমার শক্তির উৎস হবে মনুষ্য রূপে আমার পাওয়া একমাত্র অস্ত্র, আমার এই মঙ্গলসূত্র। এটাই আমায় রক্ষা করবে। আর এটাই আমার স্বামীকে যে কোনো অসুর বা রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আর তাই এই মনুষ্য রূপেই আমি তোমার সাথে লড়ব। এগিয়ে এসো। যদি তুমি যেত, আমি হাসি মুখে আমার স্বামীর প্রাণ তোমায় দিয়ে দেব। তোমায় দেখতে যতই ভয়ঙ্কর হোক, আমায় লড়তেই হবে আর তোমাকে হারাতেই হবে। তুমি যতই আমাকে আক্রমণ করো না কেন, আমি ভয় পাবো না। কারণ আমি জানি, যদি আমি একবার ভয় পাই তাহলে তুমি জিতে যাবে। আর এগোবে না তুমি? এগোও, আক্রমণ করো। চেষ্টা করে দেখো আমায় মারতে পারো কিনা। করো আঘাত। এসো। আমি আমার নাগ বংশের সৈন্যদের কোনোভাবেই বাঁচাতে পারলাম না, কিন্তু আমি যে নাগ রানী, তোমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য আমি যে করেই হোক প্রতিশোধ নেব। এটা তোমাদের কাছে আমার প্রতিজ্ঞা। কর্ণকে মারার অস্ত্র আমার কাছে থাক বা না থাক, আমি তোমার ক্ষতি হতে দেব না। এই মুহূর্ত থেকে তোমার উপরে বিপদের কালো ছায়া আমি আর পড়তে দেব না। মম, অস্ত্রটা এর মধ্যে রাখো।
এবার আর কোনো চিন্তা নেই মম। অস্ত্রটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর মানে হলো এই পৃথিবীতে আর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমাদের সুনেত্রা নয়, এটা আমাদের মেয়ে নয়। আমাদের মেয়ের জায়গায় অন্য কেউ চলে এসেছে। অর্জুন, 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 এখন কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? আমার পরমেশ্বরের আশীর্বাদে তুমি এখন সুস্থ আছো, তোমার বিপদ কেটে গেছে। আমি ভেবেছিলাম এই জন্মেও হয়তো ওই রাক্ষসটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমাদের দুজনের হাতে শুধু একটাই জন্ম আছে, এটাই আমাদের শেষ জন্ম। সুনেত্রা, তুমি 1 মিনিট চুপ করবে? তুমি এসব কি বলছোটা কি? এসব রাক্ষস, পুনর্জন্ম, তুমি কি কোনো সিনেমার গল্প শোনাচ্ছ আমাকে? সিনেমার গল্প কেন হবে অর্জুন? সেটাই বলছি যেটা হয়েছে। তোমার কিছু মনে নেই? ওই অসুরের কথা, শিব মন্দির। আমাদের তো এই সবে বিয়ে হলো, আমরা তো এখন ম্যারেজ হলে রয়েছি, তাই না? আমি হসপিটালে কি করে এলাম? আর আমার এইভাবে আঘাত কি করে লাগলো? হে পরমেশ্বর, অর্জুনের তো এখন কিছুই মনে পড়ছে না, পুরো ঘটনাই ভুলে গেছে।